আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ভিডিওতে আমরা কোভেরিয়েন্ট ডেরিভেটিভ বের করব অফ এ কোভেরিয়েন্ট ভেক্টর অর টেন্সর অফ র্যাঙ্ক ওয়ান। সো আমি যে কোনো একটা কোভেরিয়েন্ট ভেক্টর ধরে নিলাম অ্যাপি, যেটা হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার কিউ এর ফাংশন। তো আমি এবার যদি অ্যাপি এর ট্রান্সফরমেশন লটা দেখি, তাহলে এটা ট্রান্সফরমেশন ল হচ্ছে আমার এরকম। এটাকে আমি ইকুয়েশন ওয়ান নাম দিলাম। এবার এটা ডেরিভেটিভ নিই উইথ রেসপেক্ট টু এক্স টু দি পাওয়ার নিউ। তাহলে কী হবে, আমার অ্যাপিকে ডিফারেন্সিয়েট করতে হবে একবার, আবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে একবার। তো আমি দুইটাই করলাম। তাহলে এই জায়গায় এই যে আমার অ্যাপি, এটা যেহেতু এক্স টু দি পাওয়ার কিউ এর ফাংশন, তাহলে এই জায়গায় আমি চেইন রুল অ্যাপ্লাই করতে পারি। চেইন রুল অ্যাপ্লাই করলে কী হবে, এই যে ডেল অ্যাপি বাই ডেল এক্স কিউ বাই ডেল এক্স বাই নিউ। তো বাকিটা অ্যাকুরেটলি সেম আছে। তো এখন এটা হচ্ছে আমার একটা অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। তো অর্ডিনারি ডিফারেন্সিয়েশনের এই টার্মটুকু আমার যদিও আসলো টেন্সর আসলো, বাট এই টার্মটুকু হচ্ছে আমার একটা নন টেন্সর পার্ট। তো ওই জন্য আমার দরকার আছে কি, কোভেরিয়েন্ট ডেরিভেটিভ বের করা। তো অর্ডিনারি ডেরিভেটিভ দিয়ে কাজ হবে না, ওই জন্য আমরা এবার কোভেরিয়েন্ট ডেরিভেটিভ বের করবো। সো কোভেরিয়েন্ট ডেরিভেটিভ বের করার জন্য আমরা কি করি, এই জায়গায় এই এটার ভ্যালু বসাই দিই। এটার ভ্যালু আমরা বসাই দিই। এটার ভ্যালু কোত্থেকে পাই, আমরা হচ্ছে ক্রিস্টোফল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড অ্যান্ড সেকেন্ড কাইন্ডের ওখান থেকে পাই। আমি যদি এটা দ্বারা এটার ভ্যালুটা দেখি, এটার ভ্যালু হচ্ছে আমার এরকম, যে ডেল স্কোয়ার এক্স পি ডিভাইড বাই ডেল এক্স বার নিউ সমান হচ্ছে আমার ক্রিস্টোফল সিম্বল অফ সেকেন্ড কাইন্ড, তার বার কোঅর্ডিনেটে, তারপরে ডেল এক্স পি বাই ডেল এক্স বার সিগমা, এরপর ক্রিস্টোফল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড আছে। আচ্ছা, এই জায়গায় আমাদের যেটা একটু টেকনিক্যালি মনে রাখতে হবে, ওটা হচ্ছে কি, আমি যখন এটার ভ্যালু বের করতেছি, তাহলে এখানে নিচে হচ্ছে আমার ডেল এক্স মিউ আর ডেল এক্স নিউ। তাহলে আমার এখানে দুইটা টার্ম আসবে, একটা হচ্ছে ক্রিস্টোফল সিম্বল অফ সেকেন্ড কাইন্ড আর আনবার্ড কোঅর্ডিনেটে, আরেকটা হচ্ছে বার্ড কোঅর্ডিনেটে। তো বার কোঅর্ডিনেটে আমার প্রথমে বসবে, এই বার কোঅর্ডিনেটের আমার যে ইন্ডিসিস নিচের কোভেরিয়েন্ট ইন্ডিসিস আছে, এগুলো হবে এই ইন্ডিসিসগুলোই মিউ নিউ। এরপরে আনবার্ডের ক্ষেত্রে যে ইন্ডিসিস আসবে, এগুলো হচ্ছে যে কোনো দুইটা আমার ডামি ইন্ডিসিস নিব আমি আমার ইচ্ছা মতো। তো এখন নিলাম হচ্ছে ধরুন জে কে আমি এখানে ইন্ডিসিস হিসেবে নিলাম। তাহলে এখানে যদি জে কে বসাই, তাহলে আমার এখানে মনে রাখবো বারের সাথে একটা ডেরিভেটিভ থাকবে, আনবারের সাথে দুইটা ডেরিভেটিভ থাকবে। এই দুইটা ডেরিভেটিভের ইন্ডিসিস হবে সেম এজ দিস টু। তাহলে দুইটা দিলাম, আর এখানে জে আর কে এই দুইটা ইন্ডিসিস থাকবে, আর ওখানের পিটা এখানে যাবে আর এখানে যাবে, আর এখানে নতুন একটা ডামি ইন্ডিসিস আনলাম, সেটা হচ্ছে আমার সিগমা। এবার আমার ফর্মুলা অনুযায়ী এই ভ্যালুটা এখানে বসাইলাম। তো এই ভ্যালুটা যদি আমার এখানে বসাই, কি থাকবে, আমার প্রথমে এই লেফট হ্যান্ড সাইডটা আছে, তারপরে এপি, এই ভ্যালুটা বসাই দিলাম এই জায়গায়, এইটা আর এইটা। তো এখন আমি এটাকে একটু সাজাবো। তাহলে প্রথমে এই জায়গায় যদি আমি দেখি এপি আর এটার যে মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে আমার কি ছিল, এপি এর ট্রান্সফরমেশন ছিল। তাহলে এই জায়গায় আমি এপি এর ট্রান্সফরমেশন লটা বসাই দিতে পারি। তাহলে এই জায়গায় আমি কি বললাম, এপি বার বসাই দিলাম। দেন এটা যেমন আছে তেমন থাকলো। এবার আসি মাইনাস এপি, এই টার্মটুকু আছে, এটা যেমন আছে তেমন রাখলাম। এবার এটাও যেমন আছে তেমনই রেখে দিলাম। এবার এই পোর্শনটুকুকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম। তাহলে এটা লেফট হ্যান্ড সাইডে গেল, এটা বাকিটা এখানে থাকলো। তো এখানে এটাকে শুরুতে রাখলাম, এটাকে পরে নিয়ে গেলাম। এখন এই জায়গায় এই দুইটা জিনিসকে আমি সেম করতে পারি, কারণ এখানে পি আর কিউ এই দুইটা হচ্ছে আমার ডামি ইন্ডিসিস। সো ডামি ইন্ডিসিস দুটোকে আমার এই জে কে এর মাধ্যমে রিপ্লেস করে দিলাম। তো জে কে এর মাধ্যমে রিপ্লেস করলে আমার এই টার্মটা, এই দুইটা টার্ম আর এই দুইটা টার্ম ইকুয়াল আসে। এই দুইটা টার্ম কমন নিলে এখানে থাকে ডেল এপি বাই ডেল এক্স কিউ মাইনাস এপি ক্রিস্টোফল সিম্বল অফ সেকেন্ড কাইন্ড পি জে কে। তো এবার এই জায়গায় আমরা সেমিকোলন নোটেশনটা ইউজ করব। সেমিকোলন নোটেশন কি, তাহলে প্রথমে সেমিকোলন নোটেশন, এই যে এই
নোটেশনটাকে, এই পুরা টার্মটাকে আমরা ধরে নিব কি যে এ বার, যেহেতু সবগুলো বার এ বার মিউ নিউ, যেহেতু মিউ নিউ দিয়ে তাহলে এটাকে আমি সেমিকোলন নোটেশন দিলাম এ বার মিউ নিউ। আর এই পোর্শনটুকুকে নিলাম কি আমি যে এ জে কে, তাহলে এই পোর্শনটাকে নিলাম হচ্ছে আমি মিউ নিউ, আর এই পোর্শনটুকুকে নিলাম হচ্ছে আমি এ জে কে। তো যেখানে এটা হচ্ছে আমার কোভেরিয়েন্ট ডেরিভেটিভ, তো এখানে কোভেরিয়েন্ট ডেরিভেটিভে এই পোর্শনটুকু মিন করা হচ্ছে চেঞ্জ অফ কম্পোনেন্ট। তাহলে আমি এক্স টু দি পাওয়ার কে এখানে বোঝা হচ্ছে মেনলি এ জে কে এক্স টু দি পাওয়ার কে দ্বারা ডিফারেন্সিয়েট করতেছি। তো এখানে এটা বোঝায় হচ্ছে আমার এ জে কে এক্স টু দি পাওয়ার কে দ্বারা ডিফারেন্সিয়েট করলে কম্পোনেন্টটা কেমন চেঞ্জ হবে, আর এটা দ্বারা বোঝায় হচ্ছে আমার বেসিস ভেক্টরটা এটা কেমন চেঞ্জ হবে। আমি এই জায়গায় চাইলে পি কে কে দ্বারা রিপ্লেস করে দিতে পারি বা জে দ্বারা রিপ্লেস করে দিতে পারি। দ্যাটস ইট। এখন এই দুইটা আমরা এই ইকুয়েশনে বসাই দিলাম, ইকুয়েশন 3-তে বসাই দিলাম, তাহলে আমি যে এ জে কে বা হচ্ছে কোভেরিয়েন্ট ডেরিভেটিভ এটা পেয়ে গেলাম। তো এখানে দেখতেছি কি এটা স্যাটিসফাই করে কোভেরিয়েন্ট টেনসর ট্রান্সফরমেশন লকে। আর ইকুয়েশন 2 শোজ দ্যাট অর্ডিনারি ডেরিভেটিভ অফ কোভেরিয়েন্ট টেনসর ইজ নট এ টেনসর, অর্থাৎ অর্ডিনারি ডেরিভেটিভ তাহলে জিওমেট্রিক্যালি মিনিংলেস মিন করে।